কালকে আমাদের ৯টা থেকে র্যালি হবে। আমাদের গ্রাম ভিত্তিক বা বাজার পর্যন্ত একটা র্যালি হবে, শুভ মানে কি মঙ্গলময় র্যালি আর কি, সবাইকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে উদ্বোধন উপলক্ষে আর কি। তো এখন আর দুপুর 11টা থেকে আমাদের যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হবে। এর পাশাপাশি আমাদের প্রতিমা পান প্রতিষ্ঠান, মায়ের পান প্রতিষ্ঠান, ঠাকুর দিয়ে পূজা অর্চনা করা হবে। এরপরে আমাদের দুপুর 1টা বাজে অন্নপ্রসাদ বিতরণ হবে। সবার নিমন্ত্রিত, সবাই আসবেন আমাদের এই উপভোক্তা অনুষ্ঠান সুন্দরভাবে উপভোগ করে যাবেন। আজকে এই দিনে আমরা একজনকে মিস করতেছি, মানে কি যে মন্দিরের উদ্যোগ নিছে, ওই মন্দিরের নেতৃত্ব দিছে, উনি আজকে আমাদের মানে কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেছে না, অনেক অনেক অসুস্থ। ওনার নাম হলো গোপাল বণিক, বাবু গোপাল বণিক। এই মন্দিরের জন্য উনি অত্যন্ত পরিশ্রম, অনেক টাকাও দিচ্ছে, ডোনেশনও করছে উনি। আজকে হঠাৎ করে অসুস্থতা হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমাদের মন্দিরে এটা আমাদের মন্দিরটা এখানের কালী না, এখানে আজ থেকে 80 বছর আগে আপনার সুলতানপুর থেকে ওরা আমাদেরকে এখানে আনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। এদের এখনো তাদের আছে। এটা 81 থেকে আসছে। এটা 80 বছরের উপরে হবে। তখন ওই যে ছোট 80-84, তখন ওই পাশে আমাদের মন্দির এখনো আছে। কালকে আমাদের এটা প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই মহাদেব, তারপরে রাধা গোবিন্দ প্লাস মা কালী মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। না, মন্দিরের কাজগুলো তো এমনিতে ভালো লাগে। নিজের মনের যে একটা আবেগ বা অনুভূতি, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দরভাবে আয়োজন করানো হয়েছে, তো সবাই খুব খুশি আনন্দিত। আগামীতে আরো যত সুন্দর করে আরো আকর্ষণ করতে পারে সেটার জন্য সবাইকে বলতেছি আর কি। তাতে যারা এই মন্দির কর্তৃপক্ষ যে আয়োজনটা করেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অসংখ্য ধন্যবাদ ওনাদের সবাইকে। ওনারা অনেক কঠোর পরিশ্রম করে আজকে মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়ে মানে সবার মন জোগানোর মতো করে দিছে। বিশেষ করে আমাদের গোপাল বাবুকে বলতেছি, উনি আজকে না থাকলে এত সুন্দর মন্দির আমরা পেতাম না। সবার কাছে আমার মানে কৃতজ্ঞ যে গোপাল বাবুর জন্য সবাই আশীর্বাদ করবেন, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারেন। আজকে আমাদের অনেক আনন্দ হচ্ছে, আমাদের যে এলাকায় এত বড় একটা যে মন্দির হচ্ছে, এটা নিয়ে আমরা খুব গর্বিত হচ্ছি যে এলাকার ভিতরে একটা মন্দির। হিন্দুদের জন্য মন্দির, পার্বণ, পূজা, উৎসব এগুলো সবসময় খুবই প্রয়োজনীয়। ধর্ম প্রচারের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন, যে হিন্দু সম্প্রদায়ের জন্য বা সনাতন ধর্ম হিসাবে এটা আমি খুব গর্ববোধ করতেছি যে আমাদের এলাকায় এত বড় একটা মন্দির হচ্ছে। এটা আমার খুব ভালো লাগতেছে, এই জন্য আজকে একটু ঘুরতে আসা মন্দিরে কিরকম। উদ্বোধনকে কেন্দ্র করে আপনাদের এই যে কোটা বাসার যে মা বোনদের একটা আয়োজন, সেটা করতেছেন এবং কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। মন্দিরে কেন আসছো? এই দেখার জন্য। কি দেখতে আসছিলা? এখানে ইয়া করতেছিল যে। আগামীকালকে মন্দির উদ্বোধন হবে, সেক্ষেত্রে দেখতে আসছো না, কেমন কি হ্যাঁ, আনন্দ কেমন হচ্ছে? অনেক ভালো। আনন্দ বলতে আমাদের নিজেদের গ্রাম, আমরা ছোট থেকে এখানে মানে আসা যাওয়া, এই মন্দিরটা অনেক পুরনো এবং প্রতিষ্ঠিত। তো এই জায়গায় একটা নতুন মন্দির উদ্বোধন করা, এত সুন্দর আয়োজন করছে, এত জনের আয়োজন করছে, এটা মানে নিজেরা অনেক বেশি আনন্দ লাগছে যে মানে আমাদের গ্রামটা এখন ঐতিহাসিক একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমাদের অনেক অনেক খুশি আমরা। এতক্ষণ থেকে আপনারা শুনতে পারলেন, আমরা দেওয়ানপুর কালীবাড়ি মন্দিরে এসেছি আজকে। আগামীকালকে যা নাকি ওনাদের নতুন মন্দির একটা উদ্বোধন হবে, উদ্বোধনকে কেন্দ্র করে আজকে তাদের এই আয়োজন এবং তাদের যে ধর্মীয় যে তাদের অনুষ্ঠানগুলো এবং কার্যক্রম, সেটা ওনারা চালিয়ে যাচ্ছে। যেমনটি আমরা জানতে পারলাম, আজকে আগামীকালকে যে প্রসাদ এবং খানার আয়োজন, তাকে 7 থেকে 8 হাজারের উপরে খানার ব্যবস্থা করেছে। এতক্ষণ থেকে আমরা জানতে পারলেন শরীফুল ইসলাম শরীফ, সবার টিভি, দেওয়ানপুর কালীবাড়ি মন্দির।